আসসালামু আলাইকুম। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ২। বইটার প্রচ্ছদে ডাবল স্ট্যান্ডার্ড ২ এর নিচেই লেখা আছে নারীবাদ ইজ নট ইকুয়াল টু নারী অধিকার। আসলে এটা নারীবাদের বিরুদ্ধে একটা মাস্টারপিস। বইটা লিখেছেন ডক্টর শামসুল আরেফিন শক্তি ভাই। আর বইটা প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশন থেকে। যে সম্পাদনা করেছেন আসিফ আদনান হাফিজাহুল্লাহ। আর এটার সারাই সম্পাদক ছিলেন আব্দুল আল মাসুদ হাফিজাহুল্লাহ। বইটার টোটাল পৃষ্ঠা সংখ্যা হলো ২৪৩। এটার মুদ্রিত মূল্য ৩৯২ টাকা। আসলে টোটাল পৃষ্ঠার সংখ্যা ২৮৮, কিন্তু মেইন বইয়ের সব অংশ হচ্ছে ২৪৩ শেষ। ২৪৭ থেকে পরিশিষ্ট শুরু হয়েছে এবং ২৮৮ থেকে আর কি অভিধান। এটা একটা অসাধারণ জিনিস। আসলে অনেক কিছুই আর কি অনেকে বোঝে না। অভিধান দিলে ভালো হয়, পরিভাষাগুলো বুঝতে সহজ হয়, নইলে আবার গুগলে সার্চ করা লাগে। এই বিষয়টাই বই একটা ভালো দিক। আসলে শক্তি ভাইয়ের ডাবল স্ট্যান্ডার্ড সিরিজের সবচেয়ে বেস্ট দিকটা হলো এটা গল্পের মাধ্যমে সব কিছু লেখা হয়। তো গল্পের কারণে আসলে পড়তে বিরক্তি লাগে না, খুবই ভালো লাগে পড়ার সময়। আর বইয়ের আমার সবচেয়ে প্রিয় অংশটা যদি বলি সেটা হলো হচ্ছে আর কি লাইট ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, খুবই অসাধারণ। আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। সো বইটা আসলে অসাধারণ। বইটাতে নারীবাদের প্রায় সবগুলো দিককে আর কি খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। এটা আসলে আমাদের সকল মা বোন, আমাদের সবার মা বোন ভাই বোন যারা আছে আর কি, সবাই আসলে মাস্ট রিড। ছেলেদের জন্য এটা পড়া দরকার, কারণ বোনকে বুঝাইতে হবে। কারণ একজনকে আপনি মুখের উপর তো বইকে গিলাইতে পারবেন না, কিন্তু বলতে পারবেন কিছু একটা। সো যারা পড়তে চায় না, মানে যেসব নারীদের পড়ানো যায় না তাদের আর কি বলা যেতে পারে, বলার জন্যও পড়া দরকার ছেলেদের। আর নারীদের জন্য তো এটা মাস্ট রিড, অসাধারণ একটা বই। আচ্ছা, উপসংহার যদি করি তাহলে বলতে হয় যে বইটা আসলে সকল বালেক মুসলিম নারী পুরুষদের জন্য একটা মাস্ট রিড, অসাধারণ একটা বই। বর্তমানে আর কি পশ্চিমার এই নারীবাদী আগ্রাসনকে থামানোর বিরুদ্ধে আসলে অসাধারণ একটা কাজ। সো আজকে রিভিউটা শেষ করছি বইয়ের পিছনের অংশ পড়ে। আমি মুসলিম পুরুষদের দোষ দিই। এই উপমহাদেশে ইসলাম আসার পর আমরা নিম্নবর্ণের হিন্দুরা তার ছায়াতলে এসেছি। বিশাল হিন্দু জনগোষ্ঠীর মাঝে মুষ্টিমেয় মুসলিম ব্যক্তি জীবনে ইসলামকে ধারণ করেছে ঠিকই, কিন্তু পারিবারিক জীবন, সমাজ জীবনে হিন্দুয়ানি স্বভাব ছাড়তে পারেনি। বরং বংশ পরম্পরায় সেই মানসিকতা বয়ে চলেছি, শিখিয়েছি সন্তানদের। প্রজন্মে প্রজন্মে আমাদের বিধবারা বাকি জীবন সাদা শাড়ি পরেছে। কন্যা সন্তানকে হীন নজরে দেখা হয়েছে। পণের নাম হয়েছে যৌতুক, শ্রাদ্ধের নামে হয়েছে কুলখানি চল্লিশা, প্রতিমা পূজার জায়গা নিয়েছে মাজার বা পঞ্চপীর। আমি একে বলি হিন্দুয়ানি ইসলাম, যার জাতাকলে পৃষ্ঠ হয়েছে আমাদের মেয়েরা। ইসলাম যে মর্যাদার, প্রশান্তির, আরাম আর সার্থকতার জীবন নারীকে দিয়েছিল, হিন্দুয়ানি মুসলিম সমাজ তা আমাদের নারীকে দিতে পারেনি, মানে দেয়নি। পশ্চিমা সমাজ কিন্তু নারীবাদের ঝলমলে সোনার খাজা ঠিকই তাদের কাছে পৌঁছে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। আমরা আমাদের নিজ ঘরের মেয়েদের কাছে ইসলামের মুক্তির ডাক পৌঁছাতে পারিনি। ফল হিসেবে চোখ ধাঁধানো শিশির বিন্দুতে ধোকা খেয়ে পশ্চিমা মাকড়সার জালে ঝাঁকে ঝাঁকে ছটফট করছে আমাদের প্রজাপতিরা।